আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। অবশেষে আজ বুধবার থেকে কার্যকর হল লেবাননের হিজবুলার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি। মঙ্গলবার এই বিষয়ে চুক্তি অনুমোদন করে ইসরায়েলি পার্লামেন্ট। বিরতিটি স্থায়ী করার উদ্দেশ্যে এই চুক্তি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গাজা উপত্যকাতেও ইসরায়েলি হামলার অবসান হবে বলে প্রত্যাশা করছেন তেল আবিবের বাসিন্দারা। দীর্ঘ 13 মাস পর থামবে রক্তক্ষয়ী যুদ্ধ। লেবাননে হিজবুল্লার সাথে 2 মাসের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। উভয় পক্ষই চুক্তির শর্ত মানা অব্যাহত রাখলে স্থায়ীভাবেই অবসান ঘটতে পারে এই সংঘাতের। আর যুদ্ধবিরতিটি মূলত স্থায়ী হিসেবেই নকশা করা হয়েছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিরতির চুক্তির পূর্বেই বৈরুতে হিজবুল্লার 20টি লক্ষ্যবস্তুতে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বললেন, হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে তার বাহিনী। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট, স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার আশায় একই সাথে স্বস্তি ও উদ্বেগ প্রকাশ করেছে লেবানিজরা। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং আমাদের অন্যান্য মিত্রদের পূর্ণ সমর্থন সহ এই ব্যবস্থা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে ইসরায়েল এবং লেবাননের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।